Okay, perfect. It's working. নির্ণয় ওনার মাইক থেকে একো হচ্ছে কেন স্যার? নির্ণয় ওনার মাইক থেকে ওকে, সো হিপ, আমরা বাইনারি ট্রি পিএসটি এগুলো তো শিখেছি তাই না স্যার? এগুলো পারবো না এখন সবাই? বাইনারি ট্রি পিএসটি কি মনে হয় পারবো? জি স্যার। আচ্ছা, তো হিপের যে ব্যাপারটা, আচ্ছা এর আগে আমাকে বলো স্যার, পিএসটি আমরা কিভাবে আইডেন্টিফাই করতাম? একটা বাইনারি ট্রি পিএসটি কিনা কিভাবে আইডেন্টিফাই করতাম বলো তো? লোয়ার এলিমেন্ট গুলা রুটের লেফট সাইডে থাকবে আর হাইয়ার এলিমেন্ট গুলা রাইট সাইডে। গুড, ভেরি গুড। হ্যাঁ, আর ইউজুয়ালি ডুপ্লিকেট থাকে না, আর যদি থাকেও তাহলে আমরা কি লেফটেই রাখি usually, তাই না? বাট আমরা মেক শিওর করি যে ডুপ্লিকেট যাতে না থাকে। ওকে, এবার হিপটা কিভাবে ডিফারেন্ট, এনি গেসেস? বাইনারি হিপ যেটা, এনি গেসেস? ছবিটা দেখে বুঝতে পারছো? স্যার কমপ্লিট ট্রি হবে। কমপ্লিট ট্রি হবে, ঠিক আছে, বাট তোমার লেফট চাইল্ড, প্যারেন্ট আর রাইট চাইল্ডের মধ্যে রিলেশনশিপটা কিরকম হবে? পিএসটি তে যেমন লেফট চাইল্ড ছোট, দেন হচ্ছে প্যারেন্ট, দেন রাইট চাইল্ড, এখানে কিরকম হবে? এখানে তো মনে হয় কোনো রিলেশন নাই। এখানে মিন হিপে প্যারেন্টটা হচ্ছে ছোট হবে আর ম্যাক্স হিপে প্যারেন্টটা বড় হবে। রাইট, তার মানে আপনি যেটা বলেন ঠিকই বলেছেন। আমরা যখন হিপ আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে মিনিমাম হিপ আর একটা হচ্ছে ম্যাক্সিমাম হিপ, ঠিক আছে? সো আমরা সংক্ষেপে হচ্ছে মিন হিপ ম্যাক্স হিপ বলি এগুলোকে। সো যেরকমই হোক, কোয়েশ্চেনে এটা মেনশন করে দেয়া থাকবে, অথবা আমাকে এই হিপটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টাইপের হিপ অ্যাকচুয়ালি। সো এবার খেয়াল করে দেখো স্যার, প্রত্যেকটা নোট মিন হিপের জন্য প্রত্যেকটা নোট কি ওর দুইটা চিলড্রেনের থেকে ছোট না? দেখো তো, 10 কি 15 30 থেকে ছোট, 15 কি 40 50 থেকে ছোট, রাইট? 30 अगेन 140 থেকে ছোট। আর দুইটা চিলড্রেনের অর্ডার যেমনই হোক, ইট ডাজন্ট ম্যাটার, 100 আগে আসুক 100 পরে আসুক, রাইট চাইল্ডে আসুক, ডাজন্ট ম্যাটার। আসল যে জিনিসটা দেখার সেটা হচ্ছে আমার প্যারেন্টটা আমার দুই চিলড্রেনের থেকে ছোট অথবা সমান কিনা মিন হিপের জন্য। ঠিক আছে, সমানটাও আমরা এখানে, স্যার হিপের ক্ষেত্রে কি দুটো এলিমেন্ট সমান হতে পারে, হ্যাঁ প্যারেন্ট আর হ্যাঁ পারে, চাইল্ড? এই যে দেখো 50 50 হয়েছে না? হতে পারে, জি স্যার। প্যারেন্টটা সমান হবে অথবা মিন হিপের বেলায় ছোট হবে, ম্যাক্স হিপের বেলায় বড় হবে। ঠিক আছে, এইটাই আমাদের মেক শিওর করতে হবে। বুঝতে পেরেছো স্যার স্যার? তাহলে যদি স্যার অ্যাড করতে যাই তাহলে কি ডানে পাঠাতে হবে না বাম পাঠাতে হ্যাঁ হবে? রাইট, আসতেছি এখন। আমাদের হিপ থেকে জাস্ট সিমুলেশন আসবে, এটা তো জানি তাই না স্যার? জাস্ট সিমুলেশন। এখন কি টাইপের সিমুলেশন? ফার্স্ট অফ অল তোমাকে একটা বিএসটি কে হিপ বানাইতে দিতে পারে। আচ্ছা, একটা বিএসটি যদি আমরা বের, এইটা কি দেখো, এটা কি আছে দেখো তো স্যার, এটা বিএসটি না উপরের এটা? এইটাকে এখন আমাদের হিপে কনভার্ট করতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন হিপে কনভার্ট করার জন্য যে প্রসেসটা সেটাকে আমরা বলি হিপিফাই। ঠিক আছে, সো কোশ্চেনে যদি তোমাকে জাস্ট ইন কেস বলে যে হিপিফাই হিপিফাই দা বিএসটি বা বাইনারি ট্রি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেজ সিমুলেশনটা, হিপিফাই করা। ঠিক আছে, তার মানে হিপে কনভার্ট করা বেসিক্যালি। আর যখন হিপিফাই করতে বলবে, ইদার তোমাকে অথবা মিন মিন হিপ করতে বলবে। ঠিক আছে, সো ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন তুমি তখন ম্যাক্স হিপ অথবা মিন হিপ করবা। সো এখানে যেমন মিনিমাম হিপ করেছে, সো এইবার আমার টাস্ক যেটা হচ্ছে স্যার, আমি একটা একটা করে নোট নিব। নোট নিয়ে আমি চেক করে দেখব যে মিন হিপের বেলায় আমার এই চারের চিলড্রেন গুলো ওর থেকে বড় কিনা।
ঠিক আছে, বড় যদি না হয় দেন আমাকে কিছু একটা কাজ করতে হবে। ঠিক আছে, সো দেখো তো মিন হিপ যেহেতু 4 নিশ্চয়ই ছোট হওয়া উচিত, তাই না স্যার? সো এই 4 কি 2 এর থেকে ছোট? না, বড়। বড়, রাইট? সো আমরা এই দুটোকে সোয়াপ করে দিব, 2 চলে যাবে 4 এর জায়গায়, 4 চলে যাবে এখানে। ঠিক আছে, ওকে। এইবার দেখো তো স্যার, এই 4 আর এই 1 এইভাবে কি এক্সিস্ট করতে পারবে? 4টা তো এখন এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, বেটার হয় আমি যদি তোমাদের একটু ছবি এঁকে দেখাই, ধরো। ওকে, এখন আমার শুরুতে কি হচ্ছে স্যার, এই 4 আর এই 2, এই 4 আর এই 2 সফট হয়ে গেল। ঠিক আছে, 4 এখানে চলে আসলো। এইবার এই 4 আর এই 1 কে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে না স্যার? জি স্যার। সো 4 এখানে আনলাম, এবার 1 কে এখানে আনলাম। ঠিক আছে, এখন বলো তার কোথায় কোথায় ঝামেলা আছে? 1 আর 2 কে 1 আর 2 এর মধ্যে চেঞ্জ করতে হবে। 1 আর 2 এর মধ্যে চেঞ্জ করতে হবে, রাইট। বাট এর আগে আমরা এই ডান পাশের সাবট্রিটাকে ফিক্স করে আসি। সো এই 7টা একটু ডানে চলে গেছে, 7টা আসবে এই জায়গাটায়। ঠিক আছে, কেউ যদি কনফিউজড হয় কি হচ্ছে, যেহেতু প্রিন্ট করে করছে এটা, এই জন্য এটা দেখতে একটু উইয়ার্ড দেখাচ্ছে। সরি, আমার কালার স্কিম সবই অনেক উল্টাপাল্টা আজকে। আমার পিসিতে রিসেট দিয়ে দিছি, এখন সবকিছু এলোমেলো হয়ে আছে। আচ্ছা, সো আমার এই 5টাকে নিয়ে আসতে হবে 6 এর জায়গায়, তাই না স্যার? জি স্যার। ওকে, সো এখন রাইট সাবট্রিটা মোটামুটি কিন্তু আমার হিপের প্রপার্টিজ ফলো করতেছে, বাট এখানে ঝামেলা হয়ে গেছে। এখানে এই 1টাকে নিয়ে যেতে হবে উপরে, 1টাকে উপরে নিয়ে গেলাম, এই 2টাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইবার দেখো তো এটা ফুললি হিপিফাই হয়ে গেছে স্যার। স্যার আপনার ভয়েসটা একটু আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আস্তে আস্তে আসতেছে, জানি না এটা কিভাবে ফিক্স করবো। স্যার ফার্স্টে ঠিক ছিল, হঠাৎ করে আবার আসতে আচ্ছা, এখন এখন কেমন স্যার? এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো তো স্যার, এখন কি এটা পুরোপুরি মিন হিট হয়ে গেছে না স্যার? মিনিমাম হিট? জি স্যার। এই জিনিসটাকে ম্যাক্সিমাম, এই জিনিসটাকে যদি ম্যাক্সিমাম সবাই, স্যার স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমি বললাম যে স্যার আমি তো মিন হিট করলাম, তাই না? এবার যদি আমি তোমাদেরকে ম্যাক্সিপ করতে দেই সেম জিনিসটাকে, পারবা? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে করে ফেলো তো, 1 জি মিনিটে স্যার। করে ফেলো তো এটাকে। ডান? কারো ডান? সাবা শুনতে পাচ্ছ স্যার এখন?
মেবি হয়েছে স্যার। আচ্ছা, কিরকম আসছে আনসার বলো তো? স্যার স্যার সবার রুট উপরে 7, হ্যাঁ, স্যার রুট তারপরে লেফট হ্যান্ড 2, রাইট হ্যান্ড 4। এটা 2ই আসে স্যার। না স্যার, এটা লেফট 3 রুট আসবে। 3 আর হ্যাঁ রাইট ও আসবে 6। সরি স্যার। হ্যাঁ, এটা 3 আসবে, আর এটা 6 এর থেকে 7 আসার কথা না স্যার? স্যার 7 তো আমরা ও রুটে হ্যাঁ আবার হ্যাঁ, নিই। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, স্যার 6 7 এর তো জায়গায় রুট। থাকে। রাইট রাইট, হ্যাঁ, গুড। 4টা চলে আসবে এখানে, ভেরি গুড। সিম্পল আসবে, পরে 4 এর সাথে আবার হ্যাঁ। হ্যাঁ, এই তো হয়ে গেছে। সো আমরা হিপিফাই এখন প্রপারলি করতে পারি, ঠিক আছে? সো আমাদের স্যার ফার্স্ট, কোশ্চেনে কি মিন বা ম্যাক্স ওটা বলে দেওয়া থাকবে যে আমাদের হ্যাঁ মিন হ্যাঁ, কত রাইট, বলে দেওয়া থাকবে ইদার মিন হিপ বা ম্যাক্স হিপ বলে দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট সেট অফ সিমুলেশনস কিন্তু ডান। হিপিফাই যেটাকে একদম ফ্রি মার্কস, এটা আসা মানেই ধরে নাও যে এটাতে যেই মার্কসটা অ্যালোকেটেড থাকবে, 2 মার্কস 3 মার্কস যা থাকবে এটা ফ্রি, ঠিক আছে? এটা তোমার নামে লেখা। এটা মানে কারো নর্মালি ভুল হওয়া উচিত না, ঠিক আছে? আনলেস অর আনটিল ইউ আর আন্ডার সামথিংস ইনফ্লুয়েন্স, ঠিক আছে? তো এটা সবাই পারা উচিত। এটা যদি ভুল করো আমি কিন্তু মাইর দিব কিন্তু যেদিন খাতা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে আমরা ইনসার্শন শিখব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটা কি হিপ বলো তো স্যার? এটা কেমন হিপ? তো ম্যাক্সিমাম হিপ। রাইট, গুড। সো এই ম্যাক্স হিপে এই সবসময় ইনসার্শনের সময় বা ডিলিশনের সময় সবসময় এটা কোশ্চেনে বলেই দেওয়া থাকবে এটা ম্যাক্স হিপ নাকি মিন হিপ, কারণ দুইটার জন্য প্রসেসটা আমার কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? এখন ফার্স্টে, আচ্ছা ওরা শুরুতে ডিলিটটা করেছে, ফাইন, কোনো সমস্যা নেই। আমরা যদি 10 কে ডিলিট করতে চাই তাহলে কিরকম করতে হবে, কোন নোটটা দিয়ে ডিলিট করব? সো আমরা শুরুতে স্টার্ট করব হচ্ছে আমার পুরা হিপ ডেটা স্ট্রাকচারের একদম লাস্ট যে নোটটা আছে, লাস্ট নোটটা কি দেখো তো, 4 না স্যার? সো এই 3 এর যদি একটা লেফট চাইল্ড থাকতো ওইটা হতো আমার লাস্ট নোট, 3 এর যদি একটা রাইট চাইল্ড থাকতো ওইটা হতো আমার লাস্ট নোট, ঠিক আছে? সো যেহেতু নাই, 4 ইজ মাই লাস্ট নোট। ওকে, সো এই লাস্ট নোটটা দিয়ে আমি আগে 10 কে রিপ্লেস করব লাইক দিস, ঠিক আছে? সো সবার ফার্স্টে আমি আমার একদম লাস্ট এলিমেন্ট বা লাস্ট নোটটাকে খুঁজে বের করব, ওই নোটটা দিয়ে আমি রুটটাকে রিপ্লেস করে দিব। সো এখানে ইন অর্ডার, প্রেডিসেসর বা সাকসেসরের কোনো ব্যাপার স্যাপার নাই, জাস্ট ফাইন্ড দ্য লাস্ট নোট, দ্যাটস ইট। এরপর রিপ্লেস ইট উইথ দ্য হেড। ওকে, ফাইন। সো এখন এরকম চলে আসলো না? এখন তোমার কাজ হচ্ছে জাস্ট হিপিফাই করে ফেলবা এটাকে, ঠিক আছে? সো একই জিনিসই জাস্ট রিপিটেটিভ হচ্ছে। সো তুমি কি করবে, আগে রিপ্লেস করে দিলা, এরপর হিপিফাই প্রসেসটাই চালাবা এটার উপরে, ঠিক আছে? পারবা স্যার এখন? জি স্যার। ওকে, ঠিক স্যার আছে। হিপিফাই কি মানে সবার ট্রি কি সেম হইতে হবে? দেখা গেছে আমার না না না, হিপিফাই ট্রি। হিপিফাই ট্রি ডিফারেন্ট হতেই পারে। সো হিপিফাই এর আমি যদি দেখাই, আমি যে হিপিফাইটা করেছিলাম, দেখো ওদের হিপিফাইটা একরকম আসছে, আমার হিপিফাইটা কিন্তু অন্যরকম আসছে, তাই না? দেখছো, কোশ্চেন ইয়েস কিন্তু স্যার। একই কিন্তু হিপিফাই কিন্তু ডিফারেন্ট আসছে। সো ইটস ফাইন, সমস্যা নেই। সো বিএসটিও তো মানে সেমই আসে, বাট এখানে ডিফারেন্ট আসার রিজনটা হচ্ছে তুমি 3 এর জায়গায় 4 কে রাখতে পারো, 4 এর জায়গায় কিন্তু 3 কে রাখতে পারো, তাই না? বুঝতে পারছো? সো এটা আসলে ম্যাটার করতেছে না, যেহেতু চিলড্রেন দুইটার মধ্যে কোনো কোরিলেশন কনসিডার করা হয় না হিপের জন্য। বিএসটি তে কিন্তু সেটা আবার কনসিডার করা হতো, সেই জন্য বিএসটি তে কিন্তু সবার ট্রি সেম আসে, আবার বাইনারি ট্রিতে কিন্তু এক একজনের ট্রি এক এক রকম আসতে পারে, বুঝতে পারছি? সো বিএসটি আমরা যখন ব্যালেন্স করি, ব্যালেন্স করার সময় দেখা যায় যে আবার ট্রিটা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? বাট কারোই দেখবা যে লেফট চাইল্ড রাইট চাইল্ডের জায়গায় যাবে না, এটা একদম সিমিলারই থাকবে সবার। বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে এখন একটা করে দাও ইনসার্শন। ওকে, সো তোমরা এইটার মধ্যে তোমরা এখন এটার মধ্যে এটা কি হিপ বলো তো? মিন হিপ, তাই না?
সো এটা হচ্ছে কি ওর ম্যাক্স হিপ। ফাইন, আমরা একটু আগে যেটা দেখলাম ওটা তো মেইন হিপ ছিল। সো এবার আমরা একটা ম্যাক্স হিপে ট্রাই করি, চলো। সো এটার মধ্যে তোমরা আমাকে 7 ইনসার্ট করে দিবা। ট্রাই করো তো স্যার। আচ্ছা, ইনসার্টে যদি একটু প্যারা খাও তাহলে আমাকে আগে জাস্ট 7টা রিমুভ করে দেখাও। কেউ যদি ইনসার্শনে প্যারা খাও, সো সমস্যা নেই, ইনসার্শনটা আমরা আরেকবার দেখবো। এর আগে আমাকে 7টা রিমুভ করে দেখাও, এই 7টা। স্যার রিমুভ করলে তো 7 4 এর সাথে রিপ্লেস হবে তাই না প্রথমে? 4 এর সাথে হলে 4 আর 6 কন্ট্রাডিক্ট করে না স্যার? হ্যাঁ, সবার স্যার আগে 5 এর সাথে রিপ্লেস 5 হবে এর না? সাথে আমি রিপ্লেস করব। লাস্ট নোটটা খুঁজে বের স্যার করো। 5 এর সাথে রিপ্লেস করতে পারবো না? রাইট, 5 এর সাথে হবে। দেখো তো, তুমি যাই করবা সবার আগে তুমি লাস্ট নোটটাকে ফাইন্ড আউট করে ওটা দিয়ে রিপ্লেস করবা আগে, ঠিক আছে? এরপর করবা হিপিফাই। বুঝতে পেরেছো? সো 5 এর সাথে 7 কে রিপ্লেস আচ্ছা। করো। 5 আসলো। এইবার তুমি চেক করে দেখো এটা কি তোমার হিপ হচ্ছে নাকি এর গ্যাপ আর তোমার 5 আর 6 রিপ্লেস করব এটার 5 পর। and 6 রিপ্লেস করো। বাট সো 6 আসবে আমার রুটে আর 6 এর জায়গায় আসবে 5। বুঝা গেছে? কেউ বুঝি নাই এমন কেউ আছে স্যার? এটা বুঝতে পারিনি কেউ আছে? এনিওয়ান? নো ওয়ান? সবাই বুঝছি? ওকে, গ্রেট। এইবার আমি যদি তোমাকে বলি স্যার আমি এই হিপে একটা 7 অ্যাড করতে চাচ্ছি, তো সেটা কি করব? সো ওই ক্ষেত্রেও সেম জিনিস, আমি আমার একদম লাস্ট যে অ্যাভেলেবল পজিশন আছে সেইটাতে আমি নোটটাকে আগে ইনসার্ট করব। সো এই ট্রি এর, দেখো তো ট্রি না সরি, এই হিপের লাস্ট অ্যাভেলেবল পজিশন কোথায় আছে বলো তো? 5 5 তো অলরেডি আছে। এটা কি আমি কনসিডার করতেছি এই পুরোটাকে? 6 এর রাইট চাইল্ড তো 5, সো 5 এর জায়গায় তো বসাতে পারবো না, ইনসার্ট করতেছি, রিমুভ না। স্যার 1 এর লেফটে। ভেরি গুড, 1 এর লেফটে। সো এই লেভেলটা আসলে পুরোপুরি অকুপাইড, এই লেভেলে আমি কোনো কিছু রাখতে পারতেছি না। আমি নতুন যা আনবো আমার পরের লেভেলে নিতে হবে, এন্ড পরের লেভেলে 1 এর লেফট চাইল্ডে আমার খালি আছে। সো 7 কে আমি শুরুতে 1 এর লেফট চাইল্ড হিসেবে রাখলাম। ওকে, এইবার কি করবো? এবার জাস্ট হিপিফাই করে ফেলো, ঠিক আছে? 7 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 7 এর জায়গায়, এরপর 7 যাবে 3 এর জায়গায়, 3 যাবে 1 এর জায়গায়, ঠিক আছে? আই থিংক এইটুকু করলেই হয়ে যায়, আর ফার্দার কিছু করা লাগছে না, তাই না স্যার? স্যার 1 এর লেফটেই কেন 7 প্রথমে ইনসার্ট করব? 2 এর লেফটে অথবা 5 এর লেফটে কেন না? হ্যাঁ, করা যেত, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লজিক্যালি ওটাও কারেক্ট হতো। যদি 2 এর লেফটে 7 কে ইনসার্ট করো সমস্যা নেই, তুমি হিপিফাই করলে এটা আবার ফিক্স হয়ে যায়, ঠিক আছে? বাট জিনিসটা আসলে দেখতে একটু অকওয়ার্ড লাগে, তাই না? সো আমি চেষ্টা করতেছি যে আমার একদম বাম দিক থেকে সবকিছু যাতে ফিল আপ হয়ে আস্তে আস্তে ডান দিকে যায়, এই জন্য আমি 1 এর দিকে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা বুঝতে পেরেছি স্যার, কি হলো? আচ্ছা স্যার, 7 যদি দুইটা থাকে তাহলে তো স্যার রুটের সাথে সমান হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, এটা কি কারণ কোনো রুল কি ছিল? না, সমান হলে সমস্যা নেই স্যার, রুল ছিল হচ্ছে সমান অথবা বড় ম্যাক্সিফাই ও এর আচ্ছা, জন্য, ঠিক ঠিক আছে। আছে? ডিএসটি তে যেমন আমরা সমানটা আমরা কনসিডার করি না, এখানে আমরা আসলে সমান হতেও পারে কিন্তু।
আচ্ছা, সো এই তিন টাইপের সিমুলেশনই মোস্টলি আমাদের হিপ থেকে থাকে। সো হিপের সিমুলেশন কি মনে হচ্ছে এখন পারা যাবে স্যার? জি স্যার। ওকে, স্যার ট্রেস টেবিলটা একটু দেখাইলে ভালো হতো। কিসের ট্রেস টেবিল? হ্যাঁ, টেবিল দেওয়া থাকে যে হিপের। হিপের? আচ্ছা, দাঁড়াও দেখতেছি। তুমি কি ওই যে লাস্ট সেমিস্টারের ফাইনালে কোশ্চেনের স্যার কথা বলতেছো? এর স্যার এর ওইটা মেবি হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন দেওয়া ছিল। ওই এর ইন্ডেক্স প্যারেন্ট বের করে ইন্ডেক্স, যে হ্যাঁ ইয়ে করে ইন্ডেক্স দিয়ে করে যেটা। ও ফ্লোর আচ্ছা, ডিভিশনের ওইটা মেবি। ফ্লোর ডিভিশনে ব্যালেন্সিং অ্যারের হ্যাঁ অ্যারে স্যার। ইউজ করি দুটা জায়গায়। একটা হচ্ছে আমরা অ্যারে থেকে বাইনারি ট্রি যখন বানাই বা বাইনারি ট্রি থেকে অ্যারে যখন বানাই ওটার জন্য, মানে অ্যারে রিপ্রেজেন্টেশন। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং, যেটা বিএসটি যখন আমরা ব্যালেন্স করি, এই দুটো জায়গায় ইউজ করি। আচ্ছা, এইটা কি বুঝি সবাই? আমাকে ধরো একটা অ্যারে থেকে বাইনারি ট্রি বানাতে বলতেছে। সো রুটটা অলওয়েজ থাকবে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, ওকে? আর প্রত্যেকটা লেফট চাইল্ড থাকবে তার প্যারেন্টের 2i পজিশনে। প্যারেন্টের ইন্ডেক্স যদি i হয়, লেফট চাইল্ডের ইন্ডেক্স হবে 2i, আর রাইট চাইল্ডের ইন্ডেক্স হবে 2i প্লাস 1। সো এ আছে 1 নাম্বার ইন্ডেক্সে, সো এ এর লেফট চাইল্ডে যে জিনিসটা থাকবে সেটা থাকবে অবশ্যই 2 নাম্বার ইন্ডেক্সে, রাইট চাইল্ডে যেটা সেটা অবশ্যই 3 নাম্বার ইন্ডেক্সে। সি এর রাইট চাইল্ডে থাকবে 7 নাম্বার ইন্ডেক্সের জিনিস, তাই না? কেন? সি এর ইন্ডেক্স হচ্ছে 3, সো 3 ইন্টু 2 6 প্লাস 1। সো 7 নাম্বার ইন্ডেক্সে কি আছে? দেখো জি আছে, জি আসতেছে এখানে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার এটা কিভাবে হলো? এটা বুঝি না কেউ আছি? এটা তো বুঝি না কি স্যার, নাকি আরেকটু ডিটেইলে বুঝাবো? বুঝি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আমার এই নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে ডিসপ্লেতে লেখা শো করতেছে না। ঠিক আছে আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে, ফাইন। আমি যদি তোমাদেরকে বলি যে এবার বাইনারি ট্রিটা থেকে তোমরা অ্যারেটাকে বানাবা, পারবা? বাইনারি ট্রি থেকে অ্যারে, সো দুইটারই কোড কিন্তু দেয়া আছে এখানে। বাইনারি ট্রি ফ্রম অ্যারে আর অ্যারে ফ্রম বাইনারি ট্রি, দুইটাই করতে পারবা তোমরা এই কোড দেখে দেখে। সো প্রসেসটা কি? প্রসেসটা সেম জিনিস, জাস্ট উল্টাটা করবা। রুট চোখ বন্ধ করে 1 নাম্বার ইন্ডেক্সে বসাবা, রুটের লেফট চাইল্ড 2 নাম্বার ইন্ডেক্সে, রুটের রাইট চাইল্ড 3 নাম্বার ইন্ডেক্সে। এই বি এর লেফট চাইল্ড, সো বি এর ইন্ডেক্স কত ছিল? 2, তার মানে টিটা বসবে 4 নাম্বার ইন্ডেক্সে, ইটা বসবে 5 নাম্বার ইন্ডেক্সে। ঠিক আছে, খুবই ইজি। ঠিক আছে, এটা প্যারা খাওয়ার কোনো কিছু নেই, এটা জাস্ট একবার প্র্যাকটিস করবা হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেটা নিয়ে টাইম স্পেন্ড করতে পারি সেটা হচ্ছে ব্যালেন্সিং। রাইট, এটা হচ্ছে তোমাদের ব্যালেন্সিং এর সিমুলেশন। ঠিক আছে, সো তোমরা যখন এই সিমুলেশন করবা, ট্রেস টেবিল বানাবা, তখন এই ফরম্যাটে তোমাদের বানাতে হবে ব্যালেন্সিং যখন করবা। সো তোমাদেরকে ইউজুয়ালি যেটা বলবে, কোয়েশ্চেনটা যদি আমি যদি একটা কোয়েশ্চেন তোমাদের দেখাতে পারতাম তাহলে বেটার হতো। তারা, সো এই ব্যালেন্সিংটা থাকবে তোমার হচ্ছে কোশ্চেনের একদম লাস্ট পার্টে ইউজুয়ালি সিমুলেশন। এর আগে তোমাকে বিএসটি রিলেটেড বেশ কিছু অপারেশন করতে হবে, কিছু জিনিস অ্যাড করতে হবে, কিছু জিনিস রিমুভ করতে হবে। ঠিক আছে, এরপরে গিয়ে তোমার যে ট্রিটা হচ্ছে বিএসটি হচ্ছে সেটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন, এই ট্রিটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড বলো তো? আগে বুঝতে হবে একটা ব্যালেন্সড ট্রি বলতে কি বোঝায়। আনব্যালেন্সড স্যার। আনব্যালেন্সড কিভাবে বুঝলাম? ডিফারেন্স রাইট, 40 এর লেফট সাবট্রি এর হাইট কত? 0, রাইট সাবট্রি এর হাইট হচ্ছে 5, সো 40 এর দেখো ঝামেলা হয়ে গেছে। 50 এর अगेन 4, 70, 90, 95, 99 এগুলো সবই কিন্তু আনব্যালেন্সড। ঠিক আছে, সো এই 95 পর্যন্ত ব্যালেন্সড, এর উপরে চারটা কিন্তু আনব্যালেন্সড। সো এইটাকে আমাকে ব্যালেন্সিং করতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে যে বিএসটিটা থাকবে সেই বিএসটিকে তুমি ইন অর্ডার ট্রাভার্সাল করবে। ইন অর্ডার ট্রাভার্সাল করলে তুমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে পেয়ে যাবা নাম্বারস গুলা। ঠিক আছে, সর্টেড অবস্থায় পেয়ে যাবে 40, 50, 70, 90, 95, 99। ওকে ফাইন। এইবার যদি দেখো জোড় সংখ্যা হয়, নাম্বার সরি জোড় সংখ্যা, হ্যাঁ, তোমার যদি ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকে, তখন তুমি যদি
যতগুলো এলিমেন্ট আছে এদেরকে যদি ফ্লোর ডিভাইড করো 2 দিয়ে, তাহলে তুমি সবসময় এই যে দেখো মিডলে যে দুটা তোমার এলিমেন্ট থাকতেছে, এই দুটা এলিমেন্টে সবসময় রাইটটাকে অলওয়েজ পাবা 90, রাইট? সো সমস্যা নাই, তুমি এটা 90 দিয়েও করতে পারো, 70 দিয়েও করতে পারো, ইটস আপ টু ইউ, প্যারা নাই করো। সো 90 দিয়ে যদি আমরা করি, সো আমি কি করলাম দেখো, আমার যে সাইজটা আছে, অ্যারের যে সাইজটা, এই সাইজকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, পেলাম 3। এই 3 নম্বরের ইন্ডেক্সটাকে আমি বানাই ফেলবো রুট। সো 90 বিকামস মাই রুট। সো 90 কে যদি রুট বানাই ফেলি, দেখো তো এই যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে না স্যার এই জায়গায়? সো এই অ্যারেটা স্প্লিট হয়ে দুইটা অ্যারে হয়ে গেছে এখন। সো 90 এর লেফট সাবট্রি এর অ্যারে হচ্ছে এখন এইটা, 90 এর রাইট সাবট্রি এর অ্যারে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটুকু বুঝছি স্যার? ওকে, এইবার সেম প্রসেসটাই আমরা আবার করব। আমরা এই লেফট অ্যারে থেকেও আমরা মিড পয়েন্টটা বের করব। সো দেখো এটার সাইজ হচ্ছে 3, একে যদি আমি 2 দিয়ে ফ্লোর ডিভাইড করি তাহলে কত আসতেছে 1। 1 এ কি আছে 50 আছে, তাই না? পিক 50 অ্যাজ দ্য নেক্সট প্যারেন্ট। আবার সেম কাজটা যদি রাইট সাবট্রি এর অ্যারের জন্য করি, সাইজ আছে হচ্ছে 2, 2 কে যদি 2 দিয়ে ফ্লোর ডিভাইড করি পাচ্ছি হচ্ছে 99। সো আমরা 99 কে নেক্সট প্যারেন্ট হিসেবে কনসিডার করব। সো এই যে এখান থেকে আমি নিলাম 50, এখান থেকে নিচ্ছি 99, এই যে 90 এর সাথে 50 কানেক্ট করলাম লেফট চাইল্ড হিসেবে, 90 এর সাথে 99 কানেক্ট করলাম রাইট চাইল্ড হিসেবে। এইবার দেখো তো এই যে অ্যারের যেই পার্টস গুলা অবশিষ্ট আছে, এগুলা দেখো তো এই পজিশন গুলাতেই হচ্ছে না, দেখো 40 70 95 40 50 70 ছিল, 50টাকে উঠাই নিয়ে তুমি লেফট চাইল্ড বানাইছো। সো 50 এর লেফট সাইডে এই 40 এর অ্যারেটা, 50 এর রাইট সাইডে 70 এর অ্যারেটা আছে। আবার 90 এর রাইটে ছিল 95 99, এর মধ্যে 99 কে উঠাই নিয়ে তুমি এখানে প্যারেন্ট হিসেবে বসাইছো। সো দেখো এখন ইজি হয়ে গেছে কিন্তু, তাই না? এখন এগুলো যেহেতু লেন্থ 1 1 করে সব কটা, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এদেরকে নোট বানায় কানেক্ট করে দাও। সো দেখো এটাকে এখন নোট বানায় বানায় কানেক্ট করে দিলা, বুঝতে পারছো? সো যতক্ষণ পর্যন্ত এই অ্যারেগুলা লেন্থ 1 এর থেকে বেশি হবে, তোমাকে এইভাবে ফ্লোর ডিভাইড করে করে তোমাকে একদম সিঙ্গেল লেন্থের অ্যারেতে নিয়ে আসতে হবে। সো সিঙ্গেল লেন্থের অ্যারেতে যখনই আনতে পারতেছো তখনই তোমার আসলে কাজ শেষ। ঠিক আছে স্যার 99 আর 95 এর মধ্যে আমি যদি 95 কে প্যারেন্ট হিসেবে নেই, বিকজ ওটা তো ইভেনে আছে, ইভেনে যে কোনো দুইটার মধ্যে একটা নিতে পারবো না? হ্যাঁ পারবা, সমস্যা নেই। বাট ওই জিনিসটা যখন তুমি কোডে করতে যাবা, এক এক সময় এক একটা করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? সেই জন্য তুমি কনস্ট্যান্ট একটা করলেই বেটার। যেমন সব জায়গায় তুমি সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 করতেছো, তাই না? সো সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 করলে তুমি অলওয়েজ 99ই পাবা। বাট তুমি যদি সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 -1 সব জায়গায় করো, সেই 90 টাকে তোমার রুট হবে তখন 70, এটাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, তাহলে সবাই একটু ট্রাই করে দেখো তো স্যার, এইটাকেই তোমরা অলওয়েজ রুট বা প্যারেন্টকে সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 -1 দিয়ে ট্রাই করো, করে দেখো তো তোমাদের পিএসটিটা কি আসে, ব্যালেন্সড পিএসটিটা, সেটাও কাজ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি স্যার, এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা যেটা হচ্ছে স্যার, এটা তুমি যদি সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 -1 করো, সেই ক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে তোমার অ্যারের লেন্থটা ইভেন কিনা। অ্যারের লেন্থ যদি ইভেন হয় শুধুমাত্র তখনই তুমি সাইজ ফ্লো ডিভাইডেড বাই 2 -1 করতে পারবা। আর তোমার যদি অড হয় তখন কিন্তু আর পারবা না স্যার। ঠিক আছে, ও বুঝতে পারছি স্যার। এই ক্ষেত্রেই একটু ভেজালে পড়ে যাবে তুমি। এই ক্ষেত্রে দেখো 40 কে যদি তুমি ফ্লোর ডিভাইডেড বাই 2 করো, তাহলে কি হচ্ছে, তুমি 0 নাম্বার ইন্ডেক্সটা পাচ্ছ, তাই না? মানে ওর লেন্থ হচ্ছে 1, 1 কে 2 দিয়ে ফ্লোর ডিভাইডেড বাই করলে আমরা 0 পাচ্ছি। সো এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে তো 40 আছে। বাট তুমি যদি -1টা করতে এই ক্ষেত্রে, তখন কি হতো, -1 ইন্ডেক্সে কোনো কিছু আছে নাই তো, তাই না স্যার? সো তুমি শুরুর দিকে করতে পারলো, একদম লাস্ট স্টেপে এসে তোমাকে বাধ্য হয়ে সাইজ ডিভাইডেড বাই 2 করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। স্যার এটার কি সিমুলেশন আসবে নাকি কোড আসবে এটার কোড পরীক্ষা এক্সাম? সিমুলেশন দুটি আসতে পারে স্যার। ঠিক আছে, আমি তোমাদেরকে ফাইনাল কোয়েশ্চেন দেখাই। সিমুলেশন আসার চান্সেস অনেক বেশি, কোড আসলেও আসতে পারে। ঠিক আছে,
আচ্ছা, তোমাদের স্প্রিং আর হচ্ছে সামার, এই দুটো কোশ্চেন দিয়ে দিছে না স্যার স্ল্যাকে? আই থিঙ্ক দিয়ে দিছে না স্যার? কেউ কি স্প্রিং আর ফলই দিস। ফল আর স্প্রিং? জি স্যার। আচ্ছা, এখানে কোনগুলো আছে? ফল 2023, ঠিক আছে, এটা আছে, আর ফাইনাল, হ্যাঁ এই দুইটাই দিছে তাহলে। ওকে, এই যে এটাই দেখাতে চাচ্ছিলাম। তো তোমাদের সিমুলেশন গুলা এইরকম ভাবে আসবে, ঠিক আছে? তো শুরুতে কি বলছে, অ্যারে রিপ্রেজেন্টেশন আছে, এটা থেকে বাইনারি ট্রি বানাবা তোমরা। সো ড্র দ্য বাইনারি ট্রি, 2 মার্কস। এরপর রাইট দ্য পোস্ট অর্ডার প্রি অর্ডার ট্রাভার্সাল সিকোয়েন্স, ঠিক আছে, এটার জন্য 1 মার্ক। Use the pre-order traversal sequence in part B to insert the elements in that order in an initially empty binary search tree. So যে pre-order সিকোয়েন্সটা পাচ্ছ, ওই সিকোয়েন্সকে ইউজ করে তোমাকে একটা বিএসটি বানাতে হবে, ঠিক আছে? সো এটাতে তোমার 2 মার্কস, বিএসটি পর্যন্ত বানাবা। এবার বিএসটি বানানোর পরে কি বলছে, পারফর্ম দ্য ফলোইং অপারেশন স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি। তোমাকে একটা স্যার এই প্রি অর্ডারে কি মানে লিস্টের মতো ধরে 0 1 2 3 ধরে ট্রি না, বানাতে ওটা হবে? তো বাইনারি ট্রি, একটা বাইনারি ট্রি যখন বানাবা তখন না অ্যারে চিন্তা করে এটা 1 নাম্বারকে তুমি এটা রুট বানাচ্ছ। আর বিএসটি যখন বানাই কি করি, একটা একটা করে এলিমেন্ট আসে, আমি জাস্ট চেক করি রুটের বামে যাবে নাকি ডানে যাবে, ছোট না বড়, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই দুটোতে তোমরা সবসময় প্যাচ লাগাও। প্রত্যেক সেমিস্টারে দেখি বাইনারি ট্রি বানাইতে বলে বিএসটি বানাও, বিএসটি বলে বাইনারি ট্রি বানাও। সো ওইটা করবো না কিন্তু, ঠিক আছে? স্যার পরে কি ওটা ব্যালেন্স আউট করা নেসেসারি? যদি না বলে তাহলে নেসেসারি না, ঠিক আছে? যদি এখানে ই নাম্বারে বলে দিত না ব্যালেন্স দ্য বিএসটি if you think it's unbalanced, সো আগে চেক করে দেখবা ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স থাকলে তার ব্যালেন্স করা কিছু নাই, আর যদি আনব্যালেন্স থাকে তাহলে তখন ব্যালেন্স করবো। এটাকে কোশ্চেনে বলেই দিবে আমাদের, ঠিক আছে? না বললে কোনো দরকার নাই করার, ঠিক আছে? এই যে সাকসেসর দিয়ে রিমুভ করতে বলছে, প্রেডিসেসর দিয়ে রিমুভ করতে বলছে। ওকে, সো তোমার ইনিশিয়াল একটা ব্যালেন্সড ট্রিও কোনো কিছু যদি ইনসার্ট করো বা রিমুভ করো, এটা কিন্তু আনব্যালেন্সড হয়ে যেতে পারে, ঠিক আছে? সো তোমার কাছে যদি ইনিশিয়ালি মনেও হয় যে ট্রিটা ব্যালেন্স ছিল, বাট এই অপারেশনগুলো করার পরে আনব্যালেন্সড হয়ে যেতে পারে। সো এই নাম্বারে যদি তখন বলি যে নাও ব্যালেন্স দ্য বিএসটি, সো আনব্যালেন্স যদি হয় তখন ওটাকে ব্যালেন্স করে ফেলবা, ঠিক? সো দেখো 2 আর 1 3 4 5 6 7 7 মার্ক কিন্তু এখানে। টোটাল 15 মার্কসের মধ্যে অলমোস্ট তোমার 45% মার্কস কিন্তু চলে গেছে হচ্ছে সিমুলেশন। ওকে, এইবার তোমাদেরকে আমি স্প্রিং এরটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা তোমাদের সিলেবাস থেকে এক্সক্লুডেড, বেঁচে গেছো তোমরা। অবশ্যই এটা ইজি ছিল। আচ্ছা, এটা মেবি ট্রি এর কোশ্চেন। Suppose that the vertices A to J have following weights. Okay, draw a binary search tree using the vertices A to J. ঠিক আছে, 31 আমার রুট, 19 31 এর লেফট চাইল্ড, 25 হচ্ছে 19 এর রাইট চাইল্ড, 40 কি হচ্ছে 31 এর রাইট চাইল্ড, ঠিক আছে? দেখেই বোঝা যাচ্ছে কি বানাতে হচ্ছে। সো বিএসটি বানালা, রাইট ডাউন দ্য নোটস ওয়েট while drawing the BST. Fine, okay. স্যার আপনার ভয়েস আবার অনেক আস্তে আসছে। হ্যালো, এখন শোনা যায় স্যার? জি স্যার। Okay. Now delete the node with a key of value 31 with the help of its predecessor. পারবো না স্যার এই টাইপের কোয়েশ্চেন? এই সিমুলেশন গুলো পারবো না স্যার? জি স্যার। আচ্ছা স্যার, এই টাইপের কোশ্চেনগুলো থেকে মানে প্রসেস দেখানো লাগবে নাকি ডাইরেক্ট যে আমার ফাইনাল বাইনারি ট্রিটা ড্র করে দিলে? স্টেপ বাই স্টেপ দেখালে বেটার, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। ওকে, আর অনেকে তো দেখে আবার লিখে দেয়, এই জন্য স্টেপ বাই স্টেপটা করলে বেটার হয়। আর দেখি তো আমাদের সিমুলেশন ট্রি থেকে মেবি গত সেমিস্টারে খুব একটা ছিল না। এর রিজন হচ্ছে কারণ গত সেমিস্টারে তোমাদের ফাইনাল সিলেবাস হচ্ছে অনেক বড় ছিল, তোমাদের হ্যাশিং ছিল, তোমাদের গ্রাফ ছিল, ঠিক আছে? সো এই জন্য ট্রি থেকে একটু সিমুলেশন কমে গেছে, বাট এইবার যেহেতু কম, এইবার সিমুলেশনের উপরে মার্কসটা আরেকটু বাড়তে পারে। ওকে,
আচ্ছা, এই যে তোমাদের হিপের একটা কোয়েশ্চেন ছিল, সো হিপের গতবার ছিল কিন্তু আমাদের কোডও ছিল, ঠিক আছে? দেখো কতখানি তোমাদের সিলেবাস কমিয়ে দিয়েছে আমরা, হিপের কিন্তু গতবার কোডও ছিল, সো এই কোডটা কিন্তু আসছিল হিপ সাম, ঠিক আছে? একটা হিপ আছে, ওই হিপের আই থিঙ্ক তোমাদের সাম বের করতে হবে, বাট এটাও আসলে কন্ডিশনাল একটা সাম, এটা যে সব কটার সাম তা না, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ না করলেও চলতেছে, কারণ তোমাদের হচ্ছে হিপের কিন্তু তোমাদের কোডিং কোয়েশ্চেন নাই as far as I know, তাই না স্যার? কি ভুল বলতেছি? জি স্যার, হিপের কোড নেই, ওকে, ইমুলেশন। স্যার এবার যেগুলো নাই ওগুলো কি আমাদের পরের বারে কি লাগবে, মানে পরে কি কোথাও লাগবে না, মানে তোমাদের ফিউচারে? এখানে যা কমতেছে হোপফুলি তোমাদের 221 এ উইল অ্যাড হবে, ঠিক আছে? এই সেমিস্টারে প্রেসার কম পাচ্ছ, বাট এই প্রেসারটা নেক্সট সেমিস্টারে অ্যাড হবে। গ্রাফটা তোমাদের 221 এ আবার ঢুকবে। এরপর হ্যাশিং আমি শিওর না, হ্যাশিংটা কি করবে, হ্যাশিং আমি বলতে পারতেছি না। অ্যান্ড হিপটা 221 এ আবার ঢুকবে, ঠিক আছে? হিপের তখন কোডিংটা ওখানে করতে হবে, গ্রাফেরও কোডিংটা ওখানে করতে হবে 221 এ। বুঝতে পেরেছো স্যার? স্যার পরের সেমিস্টারে কি 221 জাভায় করতে হবে? আমি যতটুক শুনেছি তোমাদের দুইটা অপশনই থাকবে, তোমাদের পাইথনেও করতে পারবা যারা যারা করতে চাও, আর যারা যারা জাভায় কমফোর্টেবল, জাভায় শিফট করতে চাও জাভায়ও করতে পারবা, ঠিক আছে? বাট নেক্সট সেমিস্টার সবকিছু জাভায় কনভার্ট হওয়ার কথা না, 220টা হচ্ছে জাভায় কনভার্ট হওয়ার কথা, বুঝতে পেরেছো? বাট 220 তো আই থিঙ্ক এরকম অপশনস থাকবে। তোমাদের এখনকার কোশ্চেন গুলোতে তো তোমাদের যদি দেখাই, তোমাদের পাইথন নোটেশন, জাভা এক্সামে নোটেশন তো দুইটাই স্যার থাকে। অপশন থাকে, মানে ক্লাসে কোনটা দেখাবে আর কি। হ্যাঁ, ক্লাসে আমরা যেটা করতেছি দেখো, আমাদের যে নোটগুলা এখানে যেরকম কোডস করে দেওয়া আছে, আমরা এই কোডগুলোকে সরাই ফেলবো স্যার, ঠিক আছে? এই কোডের জায়গায় আমরা ওগুলোকে সুডো কোড দিয়ে, যে এই রকমের সুডো কোড দিয়ে রিপ্লেস করে দিব। সো সুডো কোড থাকলে সুবিধাটা যেটা হয় স্যার, তোমার ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলাকে জাস্ট তুমি বসাবা এই সুডো কোডের জায়গায়, বুঝতে পারছো? সো সিনট্যাক্সটা যদি তুমি পারো, তখন সুডো কোড দেখে দেখে তুমি নিজেই কোড করতে পারবা, বুঝা গেছে? সো আমাদের এইটা যেটা এই নোটটা, এটা অনেকটা হেভিলি ডিপেন্ডেন্ট অন পাইথন, সো এই নোটটাকে আমাদের একটু রিফারবিশ করতে হবে। সো এটাকে ঠিকঠাক করে আমরা হচ্ছে সব সুডো কোড দিয়ে আসলে রিপ্লেস করে দিতে পারি, বুঝতে পারছো স্যার? জি স্যার। হুম, সো তাহলে তোমরা একটা কাজ করো স্যার, এই হিপটা তো গেল, তোমরা ফল 2023 আর স্প্রিং 2024 এর দুটা ফাইনাল তোমরা আসলে পরীক্ষা দাও বাসায়, ঠিক আছে? টাইম ধরে তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তোমরা দেখো কোন কোন জিনিসগুলো পারতেছো না। আর আমরা তাহলে 29তে যেহেতু এক্সাম, আমরা 28তে আরেকবার বসতে পারি। ওকে, সো দ্যাট ডে আফটার টুমরো স্যার তোমরা হিপের একটা এক্সারসাইজ শীট দিছিল, এটা একটু দেখানো যাবে? কোথায় দিছেন স্যার? স্ল্যাকে দিছে, অ্যানাউন্সমেন্টসে? ডিসকাশনে দিছে। স্যার বাইনারি ট্রি থেকে আমার একটা প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, এইটা উপর এটা এটা উপরে স্যার, যে এবিডব্লিউ স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে ইনসারশন ডিলিশন, তাই না? এমন কোনো কিছু আছে যেটা আমরা কভার করে নিই এখান থেকে? দেখো তো স্যার। এমন কোনো কিছু কি আছে যেটা আমরা কভার করিনি? স্যার নিচে স্যার ট্রেস টেবিল দেওয়া, স্যার টেবিলটা কিভাবে ফিল আপ করবো এটা একটু কনফিউজ। স্যার ডিপেস্ট আর লোয়েস্ট কমন অ্যানসেস্টর মনে দেখানো হয়নি স্যার, মানে ক্লাসে স্যার। কিসের লোয়েস্ট কমন অ্যানসেস্টর? মানে সরি, ডিপেস্ট আর লোয়েস্ট কমন অ্যানসেস্টর যেটা স্যার টপিক আছে না স্যার এই নামে স্যার? আচ্ছা, এটা কোনটার আন্ডারে টপিক? এটা কি বাইনারি ট্রি, বিএসটি নাকি স্যার হিপ? বিএসটি, বিএসটি, ডিপেস্ট বিএসটি স্যার, কমন অ্যানসেস্টর। কমন অ্যানসেস্টর। আচ্ছা, দেখি, আমার একটু ইয়েস দেখতে স্যার। হবে স্যার। এটা স্যার তো ল্যাবে আমাদের আবার এই টপিক থেকে একটা টাস্ক ছিল স্যার। ছিল না, এখানে তো কোথাও নাই। ইয়েস স্যার। তো আমার একটু দেখতে হবে, দাঁড়ান দেখে বলতেছি। আচ্ছা, এই অ্যারে রিপ্রেজেন্টেশনটা আমাদের মিস চলে গেছে, ঠিক আছে? অ্যারে রিপ্রেজেন্টেশন
উইথ ট্রেস টেবল হিপের। সো হিপের অ্যারে রিপ্রেজেন্টেশনটা কি হচ্ছে, আমার যদি সো স্যার যেটা ধরে নিয়েছেন যে 0 নম্বর ইন্ডেক্সে থাকবে হচ্ছে আমার রুটটা, ওকে। এরপর লেফট চাইল্ডটা 2i+1, রাইট চাইল্ডটা হচ্ছে 2i+2। সো তোমার এই ট্রি এর অ্যারে রিপ্রেজেন্টেশন যেটা, তুমি চাইলে এটাকেও সেম ভাবে করতে পারো, ঠিক আছে। রুটকে 0-তে ফালায় তখন তুমি হচ্ছে তোমার লেফট চাইল্ডকে 2i+1 আর রাইট চাইল্ডকে 2i+2 তে বসাতে পারো, ওটাও সম্ভব, ঠিক আছে। সো তুমি যেটা প্রিফার করো আই গেস সেটাই আসলে কারেক্ট, প্যারা নাই। ওকে, অ্যান্ড ইটস প্যারেন্ট অ্যাট ইন্ডেক্স i-1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো তোমরা এক কাজ করো তো স্যার, এই 3টা রুল দেখে দেখে তোমরা এইটাকে, আচ্ছা এটা তো করে দেওয়া আছে, আমি তোমাদের একটা হিপ বের করে দিচ্ছি, ওই হিপটা তোমরা আমাকে জেনারেট করে দাও। কেন হারাই ফেললাম কেন? ও আচ্ছা, এখানেই তো ছিল, সরি। ওকে, এইবার তোমরা আমাকে এই ম্যাক্স হিপের অ্যারে রিপ্রেজেন্টেশনটা করে দাও। এটা কোনটা ছিল, মিন হিপ নাকি ম্যাক্স হিপ? দেখি, হ্যাঁ ম্যাক্স হিপের, ঠিক আছে। সো তোমরা আমাকে ম্যাক্স হিপের অ্যারে রিপ্রেজেন্টেশনটা করে দাও, এটা দেখে দেখে। রুটটাকে তোমরা 0 নম্বর ইন্ডেক্সে রেখে দিবা। স্যার এটা কি রুটটাকে 1 নম্বর ইন্ডেক্স ধরে করতে পারবো? ভুল হবে না, 1 নম্বরে রাখলে আসলে ভুল না, বাট সবাই যেহেতু 0 নম্বর ইন্ডেক্সে ধরেই করবে, তুমি 0 নম্বর ইন্ডেক্সে ধরেই করো, ঠিক আছে। জি স্যার। ওকে, 100 হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে। এটা ইজি আছে স্যার, এটাও একদম সিমিলারই আসে, এমন কোনো ডিফারেন্স নাই, তাই না? দেখো তো আমার আমার সাথে মিলতেছে সবার? মিলছে না? জি স্যার, মিলছে। ওকে, গুড। হুম, এখন এইটা এটা ট্রাই করে দেখো তো স্যার, এটা পারো কিনা তোমরা। এটা জাস্ট কি বলছে, ইনিশিয়ালি তোমার কত আসতেছে, ইনিশিয়ালি তোমার অ্যারেটার এই এই জায়গাগুলোতে এই জিনিসগুলো আসতেছে 0 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 7 নাম্বার ইন্ডেক্সটা খালি থাকবে তোমার, ওকে। এই 7 আর 8 এই দুটো ইন্ডেক্স খালি থাকবে, এই পর্যন্ত তোমার পপুলেট হচ্ছে কি কি দিয়ে, তোমার এই যে 140 50 10 এটাতে ইনিশিয়াল। এরপরে 42 যখন ইনসার্ট করবা তখন কি করবা স্যার, আবার তোমার যে এই ম্যাক্সিপটা যে ছবিটা, এই ছবির মধ্যে তুমি ইনসার্ট করে এইটাকে আবার অ্যারে রিপ্রেজেন্টেশন করবা এটার, ঠিক আছে। করে তুমি হচ্ছে এইটাতে বসাবা, এই যে সেকেন্ড রোতে বসাবা, বুঝতে পেরেছো? এরপর আবার 29 ইনসার্ট করবা, করে আবার এটার ভিতরে বসাবা, বুঝতে পেরেছো কিভাবে এটা করতে হবে? স্যার কয়েকটা একটু দেখাই দিলে ভালো হয়।
ঝামেলা করতেছে, একটা সেকেন্ড। আচ্ছা, এটাতে এডিট করতে পারতেছি না, সো একটাই অপশন বাকি আছে, সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে করা। ওকে, সো এইবার আমার যেই জিনিসটা 42, সো শুরুতে ইনসার্ট 42 করলাম, ঠিক আছে? এটা কত নাম্বার ইন্ডেক্স ইনসার্ট হবে? এখানেতে ইনসার্ট হবে, তাই না? ইন্ডেক্স নাম্বার 0 তে ইনসার্ট হবে, খুবই ইজি। 42 ইনসার্ট হলো। ওকে, এবার বিএসটিটাকে এখানে নিয়ে আসি, কি বলো? এই যে এটাকে ধরে নিচ্ছি। হিপটাকে এরপরে 29 ইনসার্ট করব। সো 29 কোথায় ইনসার্ট হবে বলো তো স্যার? 1 29, আর এটাকে ম্যাক্সিপ বলেছে না? ম্যাক্সিপ, দেখো তো এটা কি হিপ বলেছে। ম্যাক্সিপ। আচ্ছা, কোথায় লেখা আছে? এই যে ম্যাক্সিপ, ঠিক আছে? সো হ্যাঁ, 29টা আমার তাহলে 42 এর জায়গায় বসতেছে, আর হচ্ছে 29টা এক নাম্বার ইন্ডেক্সে বসবে। বাট এটা যদি মিন হিপ হতো, তাহলে এই জায়গায় কি হতো? দুইটা কিন্তু সোয়াপ হয়ে যেত, তাই না স্যার? বুঝতে পেরেছো? 29টা বসতো এইদিকে, 42টা বসতো এইদিকে। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার 18 যদি বসাই, কোথায় বসবে বলো তো? অ্যাগেইন ইন্ডেক্স 2 তে। হ্যাঁ, ইন্ডেক্স 2 তে। ওকে, এবার 35। ইন্ডেক্স 1 এ। আচ্ছা, এবার ছবি আঁকি আমরা। 42 এর লেফটে 29, 29 এর রাইটে 18। বাট এবার যদি 35 ইনসার্ট করতে চাই, আগে 29 এর লেফটে নিব 35। বাট এটা কি আর হিপ হচ্ছে, ম্যাক্স হিপ হচ্ছে স্যার? হচ্ছে না তো। সো আমাকে কি করতে হবে? সব করে ফেলতে হবে। এইটা 35টা আসবে এই জায়গায়, 29টা আসবে এই জায়গায়, ঠিক আছে? এবার এইটাকে যদি অ্যারে রিপ্রেজেন্টেশনে আনো, কি আসে? 42, এরপর 35, এরপর 18, এরপর 29, ঠিক আছে? বুঝতে পারছো স্যার? এখন তাহলে করো। 42 শুরুতে 0 নাম্বার ইন্ডেক্সে 42, দেন এক নাম্বার ইন্ডেক্সে কত আসবে বলো? 35 আসতেছে, বুঝছো? ওকে, এরপরে 18, এরপরে 29। এবার ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন পারবো। আমরা যদি ডিলিট ম্যাক্সটা আগে করি, এখান থেকে যদি ডিলিট ম্যাক্সটা করি, তাহলে কি আসবে বলো তো? 42 কে আমি রিমুভ করব হচ্ছে 29 দিয়ে শুরুতে। সো 29, 35, 18, ঠিক আছে? 29, 18, ঠিক আছে? এটা ঠিক তো নাই। 35 আর 29 কে আমাকে রিপ্লেস করতে হবে। সো 35 যাবে উপরে, 29 আসবে নিচে, ঠিক আছে? সো এই ডিলিট ম্যাক্স এখন পারবো? ডিলিট ম্যাক্স। স্যার ইনসার্ট 35 এ আপনার ইন্ডেক্স 3 তে 29 কেন? এটা তাহলে তো ম্যাক্সিভ হচ্ছে না। ম্যাক্সিভ হচ্ছে না এটা? ম্যাক্সিভ তো বানানোর জন্যই তো আমি ইন্ডেক্সে এটা করলাম। দেখো তো, এই যে আমি 29 তো ছিল 35 এর উপরে, তাই না? 29 কি 35 এর প্যারেন্ট হতে পারবে? এটা না যদি স্যার। ম্যাক্সিভ হয়, সেই জন্যই তো আমি দুটাকে সোয়াপ করলাম। 29 কে নিলাম নিচে, 35 কে নিলাম উপরে। এবার বুঝছো? জি স্যার। কি স্যার, পারা যাবে এখন? পারবো? জি স্যার। হ্যাঁ, খুবই ইজি কিন্তু স্যার, ঠিক আছে? এগুলো দেখলেই তুমি পরীক্ষার হলে খুশি হয়ে যাবে, বুঝছো? এগুলো মানে ফ্রি মার্কস, মাথা কাটানো লাগবে না, কিছু না। জাস্ট তুমি প্যাটার্ন জানো, সবকিছু জানো, জাস্ট করতে থাকবা। করতে থাকলে ইজি। স্যার হিপ থেকে কি 2 মার্কের কোশ্চেন আসবে? কিসের থেকে? স্যার হিপ থেকে সিমুলেশন যেটা, 2 মার্কের কোশ্চেন থাকবে হিপ থেকে?
হিপ থেকে 2 মার্কের তো কোয়েশ্চেন না স্যার, আরো বড় কোয়েশ্চেন আসার কথা। 5 মার্কের স্যার। সিমুলেশন দিলে যেমন এই বিশাল সিমুলেশনটা দিলে এটা অ্যাটলিস্ট 5 মার্কস তো থাকা উচিত আমার মনে হয়, 5 মার্কস আর 4 মার্কস থাকা উচিত। সো রিকারশন থেকে তোমরা একটা 10 মার্কসের কোড এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? রিকারশন ইয়েস স্যার। স্যার দেখলাম স্যার লিঙ্ক লিস্ট আর অ্যারে থেকেও বলে মানে কোশ্চেন দিবে, এটা কি? হ্যাঁ হ্যাঁ দিবে, বলতেছি এগুলো হচ্ছে পোস্ট মিড। সো ট্রি থেকে পরে লিখতেছি, আমাদের ট্রি বাদে রিকারশন বাদে আর কি আছে? আমাদের জাস্ট হিপের সিমুলেশন আছে, তাই না স্যার? হিপের সিমুলেশন। সো হিপের সিমুলেশন তুমি ধরে নিতে পারো 5 মার্কস এট মোস্ট দিতে পারে, এর বেশি দেওয়ার কথা না। ওকে, সো ট্রি থেকে আমার ধারণা তোমার at least 15 মার্কস তুমি এক্সপেক্ট করতে পারো, 15 অথবা 20 মার্কস। তাহলে প্রি মিড থেকে কি কি থাকতেছে? প্রি মিডের স্ট্যাকার কিউ কি তোমাদের আছে না সরাই দিছে? নেই স্যার। সরিয়ে দেওয়া হয়েছে। স্যার লিনিয়ার লিঙ্ক লিস্ট আর অ্যারে আছে। লিংক লিস্ট অ্যারে, ওকে, লিনিয়ার অ্যারে আছে। দেন আমাদের আছে হচ্ছে মাল্টি ডিমেনশনাল, জি স্যার। এরপরে আছে লিংক লিস্ট। আচ্ছা, সো আমাদের এখান থেকেই মিডের পরে থেকে মিনিমাম তুমি হচ্ছে 30 মার্কের কোশ্চেন পাবা। 50 মার্কসে যদি এক্সাম হয় 60% বা 65% তুমি পাওয়া হচ্ছে পোস্ট মিড থেকে, বাকিটা আসবে হচ্ছে প্রি মিড থেকে। সো 15 মার্কস যদি অ্যালোকেটেড থাকে সেইগুলো থেকে ধরো 5 5 5 করে আসবে, ঠিক আছে? সো এইভাবে তোমার ডিস্ট্রিবিউশনটা হবে। স্যার 40 তো এক্সামে। এক্সাম 40? না স্যার হ্যাঁ 45 এ 45 এ, ঠিক 40। আছে। বোনাস কিসের বোনাস? স্যার বোনাস 5 মার্ক আছে? বোনাস আছে আর কি 5 40 মার্ক নেই। বোনাস, আচ্ছা। বোনাসটা কোত্থেকে আসবে? আই হ্যাভ নো ক্লু। সো এমন হতে পারে যেই টপিকটা বাদ যাচ্ছে, যেই টপিকটাতে আসলে কোশ্চেন দেওয়া যাচ্ছে না, ওইটাকে বোনাস দিয়ে দিতে পারে, ঠিক আছে? সো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। সো তুমি দেখো যদি স্যার 45 এর হয় 30 রিকারশন কি স্যার? রিকারশনে কোড। স্যার রিকারশন থেকে তো খালি কোড তো আর দেওয়া যাবে না, রিকারশন কি ওটা তো স্যার স্যার ওই অ্যারের মধ্যে সার্কুলার পড়ে ডাব্লি যাবে না। লিংক লিস্ট থেকে হ্যাঁ হ্যাঁ করে এক্স্যাক্টলি। দেওয়া হবে? সো এই যে রিকারশনের কোডটা অলওয়েজ পাঁচমিশালি আসে, ঠিক আছে? এটার সাথে অন্য কোনো কিছু মিশাই দিচ্ছে। সো এটার সাথে তোমার অ্যারে বা লিংক লিস্ট কিছু একটা মিশাই দিবে, বুঝতে পেরেছো? আর ট্রি এ যেটা করবো ওটার ভিতরে আসলে স্যার রিকারশন থাকবে। সার্কুলার ডাব্লি লিংক লিস্ট কি মিক্স করতে পারে স্যার? সার্কুলার ডাবলি লিংক লিস্ট করতে পারে। আমি তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে তোমাদের কুইজে? জি স্যার। ইয়েস স্যার। রিকারশনের কুইজে এটা না, এইটা I think। আচ্ছা, এই যে এই টর্চার ফাংশনটা আমি তোমাদেরকে লিখতে দিয়েছিলাম, যেটা কি করতেছিল, নন ডামি ডাবলি সার্কুলার লিংক লিস্ট নিচ্ছে and returns the sum of all positive elements of the nodes। আচ্ছা, এই কুইজের কোশ্চেনগুলো যদি কেউ সলভ করতে চাও, কুইজের কোশ্চেন দিয়ে দিচ্ছি। স্যার ট্রি এর কোডের জন্য কি করতে পারে স্যার? বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি এর কোডগুলো। আচ্ছা বলতেছি। সো এই যে পার্টিকুলার কোডটা, এইটা কিন্তু তোমার হেল্পার ফাংশন ছাড়া করতে পারবা না, ঠিক আছে? এটা হেল্পার ফাংশন না হলে তোমাকে ডিফল্ট প্যারামিটার, এই দুইটার একটা প্রসেসে কিন্তু করতে হবে, ঠিক আছে? So এই কোডটা সবাই মিলে ট্রাই করে, এই টাইপের কোড থাকতেই পারে। সো হাই চান্সেস রিকারশনে যে কোডটা আসবে ওটাতে হেল্পার ফাংশন তোমাকে ইউজ করতেই হবে। সো একটু কমপ্লিকেটেড টাইপেরই আসবে রিকারশনে যে কোডটা আসবে, একদম সিম্পল কোড পাবা না রিকারশনে, বুঝছো? স্যার এই কুইজটারই 2 নম্বর কোশ্চেনটা একটু বুঝিয়ে দেবেন আবার, ওই যে যেখানে দুটো রিকারশন কল হয়, মানে ওইটা কিভাবে আমি আউটপুটটা আর কি বের করব? এইটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা একটু বুঝিয়ে দিন। ওকে ফাইন। সো আমরা একটু ছবি আঁকি। আমার শুরুতে এ ড্রাইভার কোড থেকে ডিসি থেকে
ড্রাইভার কোড থেকে আমার এ ফাংশনে আমি পাঠিয়েছি কত 12, তাই না? 12। ওকে, সো এই 12 n থেকে কিন্তু ছোট বা সমান না, তাই না? সো এই ইফ কন্ডিশনের ভিতরে এটা কিন্তু ঢুকতেছে না, ও আসতেছে এইটাতে। সো এটা কি, আরো দুটা ফাংশন কল, তার মানে ও ড্রাইভার কোডকে কিছু একটা রিটার্ন করবে, তাই না? কি রিটার্ন করতেছে দেখো তো, ও ড্রাইভার কোডকে একটা ইকুয়েশন রিটার্ন করতেছে, তাই না? সো সামথিং প্লাস সামথিং রিটার্ন করতেছে। দেখো তো স্যার, এই জিনিসটাই রিটার্ন করতেছে না ও ড্রাইভার কোডকে। এখন দুইটা বক্সের একটা বক্সের ভ্যালু কিন্তু আমি জানি না, এই বক্স থেকে দেখো আরেকটা রিকার্সিভ কল ট্রিগার হয়ে গেছে, এন্ড সেটাতে কি n-5 পাঠাচ্ছ তুমি, তার মানে a of 7। এই বক্স থেকে a of 8 পাঠালা, ঠিক আছে? এই a of 7 ও ওর আগের বক্সকে একটা ইকুয়েশন রিটার্ন করবে, তাই না স্যার? দেখো তো ইকুয়েশনটা আবার দেখো তো, এরকম বক্স প্লাস এরকম বক্স। ওকে, আচ্ছা, সো মাঝখানে একটা প্লাস হবে, এইটা ও হচ্ছে ওর আগের বক্সকে রিটার্ন করবে। সো a of 7 এর জন্য আগে চিন্তা করি, a of 8 টা এখন ইনকমপ্লিট আছে। 7 4 থেকে ছোট বা সমান না, সো আবার ওই রিটার্ন স্টেটমেন্টে আসবে, তার মানে ওর এই দুটা বক্স থেকে একটা বক্স থেকে একটা ফাংশন কল, আরেকটা বক্স থেকে আরেকটা ফাংশন কল হবে। সো এটা থেকে আসতেছে হচ্ছে a of 2, তাই না? n-5। এটা থেকে আসতেছে a of 3। ওকে, এবার দেখো এই দুইটাই কিন্তু a of 2 আর a of 3 দুইটাই 4 থেকে ছোট। সো ওরা কি করবে, ওরা আর কোনো ইকুয়েশন বা ফাংশন কল করতেছে না, ওরা জাস্ট ডিরেক্ট এনটাকে পাঠিয়ে দিচ্ছে। সো ডিরেক্ট ও হচ্ছে 2 কে পাঠিয়ে দিচ্ছে, ডিরেক্ট ও হচ্ছে 3 কে পাঠিয়ে দিচ্ছে। সো এই বক্সে বসতেছে 2, এই বক্সে বসতেছে 3, which gives a 5। এই 5টা চলে আসবে উপরের বক্সে, ঠিক আছে? সো দেখো এই পুরোটার কাজ কিন্তু হয়ে গেছে, a of 7 এর কাজ কিন্তু হয়ে গেছে। এবার a of 8 এর জন্য তোমাকে সেই সিমিলার কাজটা করতে হবে। বুঝতে পারছো স্যার? জি স্যার। পারবো এখন? পারবো নাকি পারবো না? জি স্যার, পারবো, এখন বুঝছি। ঠিক আছে। আচ্ছা, ট্রি এর কোডের জন্য কি করব? ট্রি এর কোডের জন্য আমি ইন্টারনেট থেকে ট্রেসিং দেখে যাও স্যার, আসবে কিনা আমি জানি না, আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে? দেখে যাও এরকম একটা দুইটা ট্রেসিং। সো তোমরা ফিবোনাচি নাম্বারের ট্রেসিংটা দেখলেই মনে হয় বেস্ট হয়। ওকে, এইবার তোমরা W3 স্কুলস থেকে বা টিউটোরিয়ালস পয়েন্ট এরকম বিভিন্ন জায়গা থেকে তোমরা ট্রি এর কোড দেখে যাও। আচ্ছা, এই যে এখানে বেশ কিছু আছে, সো লেভেল ওয়াইজ আছে, এগুলো হচ্ছে একদম বিগিনারদের জন্য লেভেল 1, ঠিক আছে? এগুলো তোমরা এখনই পারবা। লেভেল 2 আরেকটু ডিফিকাল্ট। ওকে, এগুলোর প্রত্যেকটা সলভও করে দেওয়া আছে, দেখো সলভ সহকারে দেওয়া আছে। স্যার, এটা কোন সাইটের নাম বললেন? এটা হচ্ছে গ্রিক্স ফর গ্রিক্স। হ্যাঁ, গিগস ফর গিগস এ তোমরা সার্চ দিতে পারো। আমি তোমাদেরকে এক কাজ করি, পুরোটাই দিয়ে দিই। এগুলা যত পারো সলভ করবা, ঠিক আছে? এটা যদি ধরো পুরোপুরি সলভ করতে নাও পারো, তুমি যদি 30 to 40% সলভ করতে পারো, তাও দেখবা যে ট্রি এর একদম বস হয়ে যাবে। ওকে, সো এগুলো সলভ করবা অবশ্যই অবশ্যই। এর আগে তোমরা হচ্ছে ল্যাবের কোশ্চেনগুলো সলভ করবা, আর ট্রি নোটসে যত এক্সারসাইজেস আছে, যত এক্সাম্পলস আছে, এগুলো সব কটা দেখবা, ঠিক আছে? এই কোডগুলো সবার আগে সলভ করবা, দেন ল্যাবের, দেন হচ্ছে এই গিগস ফর গিগস এর এই কোডগুলো। স্যার, আমার একটা বাইনারি ট্রির প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার, বইতে একটা প্রবলেম আছে, 85 পেজ, আপনি যে বইটা দিছিলেন লেকচারে, ওইখানে স্যার। 85 পেজ? হ্যাঁ, 85। আচ্ছা, কোনটা স্যার? প্রবলেমটার নাম বলতে পারবা? স্যার, এখানে নাই, ট্রি নোটসে নেই। বইটা আছে না স্যার, যেখানে লেকচার মধ্যে বই দিয়েছিলেন একটা ডাটা স্ট্রাকচারে? ডেটা স্ট্রাকচারে বই দিয়েছিলাম, এটা কোন চ্যানেলে দিয়েছিলাম মনে আছে স্যার কিছু? স্যার, আপনার স্যার পার্সোনাল ইসে। মানে
মানে আমার লেকচারে। ড্রাইভে হ্যাঁ আচ্ছা আপনার আচ্ছা ড্রাইভে স্যার। যে এটা না হ্যাঁ এই যে স্যার এটা হ্যাঁ 85 পেজে। ড্রাইভে শেয়ার করছিলাম। স্যার ট্রি যে 15 বা 20 মার্কস এটা কি পুরোটাই কোডের উপরই থাকবে ট্রি থেকে? না বললাম না স্যার ট্রি থেকে তোমাদের সিমুলেশন আসবে। আচ্ছা কোনটা স্যার? স্যার এই যে 5.7 এর যে প্রবলেমটা স্যার এখানে √1 √2 দুইটাই তো সেম, তাহলে আউটপুট কেন ডিফারেন্ট? √1 √2 দুইটা আলাদা আলাদা ট্রি, আউটপুট স্যার এই সাইডেরটাও এই সাইডে মানে একটা হলো কি ইকুইভ্যালেন্ট ট্রিট আর একটা নট এই ইকুইভ্যালেন্ট ট্রিট। 55 নাই তো, দেখো এই বাম পাশের ট্রিতে 55 টা আছে, খেয়াল করোনি স্যার? ও স্যার এটা খেয়াল করে নিতে হবে হয়তো। হ্যাঁ এই জন্যই এই দুটার তারপর ডিফারেন্ট, এটাতে যেমন একদম পুরোপুরি আইডেন্টিক্যাল। আচ্ছা এখানে এই 55টা এটা ভুল আছে স্যার, ঠিক আছে এটা ভুল আছে, এটাও ইকুইভ্যালেন্ট ট্রি হবে না, এই 55টা কাটা যাবে, এটা ভুল আছে। হ্যাঁ স্যার এই যে এর জন্যই স্যার বলতেছিলাম যে দুইটা পুরোপুরি সেমই, তাহলে কেন? হ্যাঁ সো এটা আসলে এটাতে 55টা আসার কথা না, বাট এটা ঠিক আছে, ডান পাশেরটা ঠিক আছে। ও আচ্ছা বুঝতে পারছি। ওকে আর কোনোটাই সমস্যা? না স্যার আপাতত না। ঠিক আছে স্যার আমরা তাহলে স্যার এক্সারসাইজ একটু যাওয়া যাবে? কিসে? হিপের এক্সারসাইজ একটু। হিপের এক্সারসাইজ? জি স্যার। জি স্যার ডান পাশে একবার সিমুলেশন। হ্যাঁ স্যার একটু নিচে বা নিচে স্যার নিচে। এটা জি স্যার একটু নিচে। স্যার এখানে আর কি বলছে যে এক্সট্রাক্ট করে করে মানে ডিলিট করে করে এখন কি স্যার প্রতিবার এক্সট্রাক্ট করে কোনটা এক্সট্রাক্ট করছো এটা কি একবার রাইট সাইডে এক্সট্রাক্টেড ওখানে লিখবো আর আচ্ছা কোনটাকে এক্সট্রাক্ট করতে হবে আগে বুঝিয়ে দাও। এক্সট্রাক্ট দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট, হ্যাঁ ফাইন। সো রুটটাকে প্রত্যেকবার এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট যখন করবা তুমি কি লাস্ট এলিমেন্টটা দিয়ে ওকে রিপ্লেস করবা আগে, তাই না? জি স্যার। রিপ্লেস করে এরপর হিপিফাই করবা, বুঝছো? হিপিফাই করে ওই ফার্স্ট এক্সট্রাক্টের পর তোমার যে হিপটা আছে ওইটার অ্যারে রিপ্রেজেন্টেশনটা এই সেকেন্ড রোতে লিখবা, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। আর হ্যাঁ 90 যে এক্সট্রাক্ট করলাম ওটা ওটা তো শেষে বাদ, ওটা তো বাদ, তো তুমি সরাই ফেলছো, ডিলিট করে ফেলছো। তাহলে সেই ইন্ডেক্স 8 এ আর কিছু থাকবে না তখন? ইন্ডেক্স 8 এ আর কিছু হ্যাঁ না থাকার চান্সেসই বেশি। আচ্ছা স্যার। ঠিক আছে বুঝতে পারছি স্যার। তখন কি স্যার ইন্ডেক্স 0 তে আর কি 85 চলে যাবে, মানে এক এক করে আগাবে? কেন এক এক করে আগাবে, মারি দেবো কিন্তু। এই 50 কে 90 দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে এরপরে ও আবার হিপিফাই করবো, তো হিপিফাই করলে ভিতরে চেঞ্জ হবে না অনেক? ও বুঝছি, তখন আবার হিপ। হ্যাঁ হ্যাঁ সো ওইটাকে ছবি এঁকে এঁকে করতে হবে, ছবি আঁকবা ওটাকে অ্যারে রিপ্রেজেন্টেশনে আনবা, বুঝছো? স্যার কিন্তু উপরে বলছে যে এক্সট্রাক্ট দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট এন্ড প্লেস ইট এট দ্য এন্ড অফ দ্য অ্যারে। ঠিক আছে ওটাকে যদি না সরাও তাহলে তুমি এই 50টাকে 90 কে নিয়ে আসবা, বাট ওটাকে হিপিফাই করবা না, বুঝছো? বাকিগুলোকে হিপিফাই করবা। আচ্ছা তো ধরে নিচ্ছ যে ওইটা তোমার হিপ থেকে বের হয়ে গেছে, বাট ওটাকে জাস্ট হচ্ছে তুমি এই যে এক্সট্রাক্টেড এখানে এনে রেখে দিবা, বুঝতে পারছো? জি স্যার। এটাই তো বলছি এট দি এন্ড অফ দি ইয়ার এই ঘরটাতে তুমি ওটাকে লিখে দিবা। সো 90 হচ্ছে প্রথমে এক্সট্রাক্ট হয়ে গেল, এরপরে আই থিংক তোমার 85টা শুরুতে আসবে, 85টা এই যে সেকেন্ড এক্সট্রাক্টে ঘরে আসবে, ঠিক আছে সেকেন্ড এক্সট্রাক্টে, প্রথম এক্সট্রাক্টের ঘরে 90, সেকেন্ড এক্সট্রাক্টের ঘরে 90 সরি 85, বুঝতে পারছি স্যার? এভাবে হিপের সাইজ কমতে থাকবে, প্রত্যেক স্টেপে স্টেপে হিপের সাইজ কমতে থাকবে, আর একটা করে এক্সট্রাক্টের এখানে বসতে থাকবে, ঠিক আছে এটাই বলছে যে রিডিউস দ্য হিপ সাইজ বাই 1, প্রত্যেকবারই যতগুলো এক্সট্রাক্ট করবে এক এক করে কমতে থাকবে, বুঝছি? জি স্যার। আচ্ছা স্যার আমরা তাহলে যেটা করব
এই ট্রি এর কোড আমরা গেক্স ফর গেক্স থেকে যতটুকু পারি দেখবো, আর প্রিভিয়াস সেমিস্টারের ফাইনাল দুইটা আমরা সলভ করব, ঠিক আছে? পারলে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে টেস্ট করে দেখবো কতটুকু পারতেছি না পারতেছি। বুঝতে পারছো? এন্ড এটা আমরা 28 তারিখের মধ্যে করবো, 28 তারিখ রাতের আগে করব। 28 তারিখ রাতে আমি আরেকটা সেশন ফেলবো। তাহলে বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল স্যার। বলো। আচ্ছা স্যার, আমাদের যে ইন অর্ডার ট্রাভার্সাল থেকে স্যার বিএসটি বানানো লাগে, ওইটাতে কি স্যার আমাদের এই যে এই রুলটা ফলো করা লাগে যে লেনকে ফ্লোর ডিভিশন করে, নাকি স্যার ফার্স্ট যেটা ওইটা আমি রুট হিসেবে? তাতে ব্যালেন্সিং করতে হবে না। তুমি ব্যালেন্সিং তখনই করবা যখন ব্যালেন্স কথাটা বা ব্যালেন্সিং কথাটা তোমার কোশ্চেনে মেনশন থাকবে। আনলেস অর আনটিল ব্যালেন্স করতে বলতেছে তোমাকে, তুমি করবা না ব্যালেন্স। ঠিক আছে? তো স্যার দরকার নাই। জাস্ট আমি ফার্স্ট নোটটাকে রুট ধরে পরে স্যার জাস্ট বিএসটি বানাই দিব, হ্যাঁ এটাই হ্যাঁ তো বানাই স্যার? দিবা, বাট ওকে স্যার, কেউ থ্যাংক যদি ইউ। প্যারা নিয়ে ব্যালেন্স করো তাকেও মার্কস দিব, ঠিক আছে? কারণ কি, একটা পিএসটি বিভিন্ন শেপে থাকতে পারে, তাই না? অনেকগুলো ফরমেশনেই কিন্তু আসলে ইন অর্ডার গুলো সেম জিনিসই আসে, তাই না? সো কেউ যদি ভুল করে পিএসটি করেও ফেলো, সরি ব্যালেন্স করেও ফেলো, সেও মার্ক পাবা। ঠিক আছে? পিএসটি করাটা, সরি ব্যালেন্স করাটা কোনো দোষের কিছু না, বাট তোমার অনেক টাইম ওয়েস্ট হবে। বুঝছি? জি স্যার। ঠিক আছে। আর মাল্টি ডাইমেনশনাল হ্যাঁ নির্ণয় এর সাউন্ডস কেমন? কি বললাম? মাল্টি ডাইমেনশনাল এর অনেক কিছু দেখলাম, কেমন কেমন মাল্টি ডাইমেনশনাল এর দেখলাম অনেক কিছু ভুলে ভুলে গেছি, মানে ওটা থেকে আসার সম্ভাবনা কেমন? আসবে স্যার, ওটা থেকে আসবেই। ঠিক আছে? ওটা থেকে একটা কোড আসবে, 5 মার্কস ধরে নিতে পারো, ওটা করে যাও। স্যার এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেই তো পারি না, ইনডেক্স এইটা পারতে হবে স্যার। এইটা তুমি যখন জবের ইন্টারভিউ দিবা, সব জায়গায় মাল্টি ডিমেনশনাল অ্যারে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? এটা এমন কোনো জিনিস না যেটা তুমি পার পেয়ে যাবা। এটা লাগবে, এটা আর রিকারশন, এই দুটো লাগবে, সারা জীবন লাগবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তো এক্সকিউজ না বানায় জাস্ট হচ্ছে দেখতে থাকো এখন। স্যার এমন পারো দেখো। দিবে যে মাল্টি ডিমেনশনাল অ্যারেকে ট্রিতে না না, একটা মাল্টি ডিমেনশনাল অ্যারেকে তুমি কিভাবে ট্রিতে কনভার্ট করবা স্যার? এটা কি সম্ভব? এটা সম্ভব হবে যদি তুমি বাইনারি ট্রি না হয়ে অন্য বাজে কোনো ট্রি বানাও, ঠিক আছে? সো বাইনারি ট্রি কোনোভাবে তুমি বানাতে পারবে না মাল্টি ডিমেনশনাল অ্যারে দিয়ে। বুঝছি? এটা এরকম কোশ্চেন আসবে না, এরকম উইয়ার্ড কোশ্চেন আসবে না। স্যার হ্যাঁ বলো। স্যার হচ্ছে রিকারশনের কুইজের কপিটা আমি জমা দিতে পারিনি, ওই দিন ক্লাসে যাই নাই। তাহলে আমাকে এক কাজ করতে পারবে স্যার, আমি যেহেতু ইউনিভার্সিটি আর যাচ্ছি না, আগে তুমি আমাকে ছবি তুলে পাঠাও দাও, ওটার একটা পিডিএফ বানায় পাঠাও দাও। কোথায় পাঠাবো স্যার? আমাকে মেইল জিমেইলে? করতে পারো অথবা তুমি আমাকে স্ল্যাকে দিতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমিও কুইজের কোশ্চেন আমিও সেম স্যার, তাহলে আমিও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমিও দিতে পারিনি স্যার। পিডিএফ বানায় পাঠাই দিও আমাকে। স্যার রিকারশনের উপর যেটা নিছিলেন ওইটা? যে যেটাই জমা দিতে পারিনি আমাকে পিডিএফ করে পাঠাই দিও। ঠিক আছে স্যার। মেহেদি স্যার ওই যে মেকআপ